হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং হবিজ। আজকে আমরা একটা একদমই অন্যরকম জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখবে এবং আমার পাশে থাকবে, লাস্ট অবধি দেখতে থাকো জানার জন্য যে আমরা কোথায় গেছি। আজকে আমরা এখানে ট্রেনে করে বেরিয়ে পড়েছি। ট্রেনের কিছু ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যাওয়ার জন্য কিন্তু আমরা বিবাদীবাগ স্টেশনে নেমেছিলাম। তারপর যে প্ল্যাটফর্মে তোমাদেরকে ট্রেন নামাবে সেখান থেকেই নেমে ডান হাতে মিলেনিয়াম পার্কের রাস্তা আছে, সেখান দিয়ে এগিয়ে কিছুটা দূরে 500 মিটার মতন যেতে হয়। সেখানে গিয়েই কিন্তু টিকিট কাউন্টার। কি দারুণ লাগছে দেখো। হেঁটে হেঁটে আমরা এই কাউন্টারটার এখানে চলে এসেছি, WBTC। এখান থেকেই কিন্তু আমরা আজকে যেটা বলছিলাম যে একটা অন্যরকম জিনিস এক্সপিরিয়েন্স করবো, সেটার এখানে চলে এসেছি। আজকে যেখানে যাব সেটা হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিটটা কেটে নিচ্ছি। এখানে টিকিটটা কাটা হয়ে গেছে। এরপর আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মস্ত বড় একটা লাইন লেগে গেছিল ক্রুজে ওঠার জন্য। গেট খোলার সাথে সাথে পুরো ভিড় হয়ে গেছে, তো আমরাও দৌড়াদৌড়ি করে উঠে গেলাম ফাইনালি। এবং উঠেই আমরা প্রথমে ওপরের ডেকে চলে যাব। দুটো ডেক আছে, একটা ওপরে এবং নিচেও ডেক আছে, দুটোতেই বসার জায়গা আছে। ওপরটাতেই লাইভ মিউজিক হয়, সেই জন্য আমরা আগে ওপরে চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছ লাইভ মিউজিক হচ্ছে, কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে ঘুরে ঘুরে যে দিকটা বসেছিলাম সেদিকটা থেকে একটু অপোজিট সাইডটায় গিয়ে দেখছিলাম যে ওইখান থেকে কেমন ভিউ আসছে। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, লাইভ মিউজিক হচ্ছিল এবং খাওয়ার দাওয়ারও অ্যাভেলেবেল ছিল। অপোজিট সাইড দিয়ে কিন্তু একটা ট্রেন যাচ্ছিল, এটা চক্র রেল আমরা দেখতে পেয়েছিলাম। খুবই সুন্দর লাগছিল, রাতের অন্ধকারে ওরকম দূর থেকে ট্রেন যাচ্ছিল আওয়াজ করতে করতে। দারুণ এক্সপিরিয়েন্স। এবং এই যে আমাদের নদীর মাঝখান দিয়ে খুব আস্তে আস্তে ক্রুজটা চলছিল এবং মিউজিকটা হচ্ছিল, দারুণ লাগছিল। এটা দ্বিতীয় হুগলি সেতু, এটা দেখে নাও, এটাও আমরা দেখেছিলাম। এবং মিউজিশিয়ানরা যারা ছিল, সিঙ্গার যারা ছিল, তারা দারুণ সুন্দর গান করছিল, অসাধারণ লাগছিল শুনতে। এবং ভেতরের ক্রুজের কালার, অ্যাম্বিয়েন্স দেখো, সবকিছু। ওখানে দূরে হাওড়া স্টেশনটাও দেখা যাচ্ছে। হেরিটেজ রিভার ক্রুজের টিকিট কিন্তু তোমরা অনলাইন বুকিং পাবে না, গিয়ে কাউন্টার থেকেই টিকিটটা কাটতে হবে। এবং পার পার্সন টিকিটের প্রাইস ছিল 170 রুপিস, যেটা আমার কাছে অ্যাফোর্ডেবলই লেগেছে। এবং এতে কিন্তু কোনো রকম ফুডস ইনক্লুডেড না, ওখানে অনবোর্ড ফুডস অ্যাভেলেবেল ছিল, সেগুলো তোমরা আলাদা করে পারচেস করে নিতে পারো। এখানে হাওড়া ব্রিজের একটা খুব সুন্দর টাইম ল্যাপস নিয়েছি, দারুণ লাগছে। আমি পরে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। হাওড়া ব্রিজটাকে আরও কিছুক্ষণ দেখছিলাম যে এত সুন্দর লাগে কাছের থেকে। এবং এই রাত্রেবেলা আলোগুলো জ্বলছিল যেন আরো সুন্দর লাগছিল। এখানে আমি কিছু একটা নিয়ে কথা বলছিলাম, বাট সেটা আমার এখন আর মনে নেই। এটা হচ্ছে রামকৃষ্ণ ঘাট, এখানে কিন্তু গঙ্গা আরতি হয়। আমরা এখানে যাওয়ারও একদিন প্ল্যান করেছি, তো আপকামিং ভিডিওজে এখানে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং দেখো, এই দৃশ্যটা আমার অপূর্ব লেগেছে, জাস্ট অপূর্ব লেগেছে। লাস্টেও একটা গানের সাথে আমাদেরকে আলবিদা জানানো হলো ক্রুজে, তো মনটাও খারাপ করছিল যে 1.5 ঘন্টা ধরে কি সুন্দর একটা জার্নি আমরা ঘুরলাম, তারপর ফাইনালি সেটা এন্ড হলো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট একটি ভ্লগে। ততদিনের জন্য স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড লাভ ইউ গাইস। টাটা।